আজকে আমরা নিয়ে এসেছি পিতা ও পুত্রের অঙ্ক। এই অঙ্কগুলো একদমই সহজ এবং আমরা দেখা মাত্রই কয়েক কয়েক সেকেন্ডে আমরা উত্তর বার করে ফেলতে পারবো। যাওয়া যাক অঙ্কের দিকে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। কগুণ? বর্তমানে পিতার বয়সের পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা 4 গুণ। কগুণ? 4 গুণ। 4 গুণ। যদি 8 বছর আগে কি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, 8 গুণ হয়, তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে লিখব পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। আনসার, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। আমাদের সমষ্টি কি? এই যে 8 বছর। প্রথমে আমরা কি করব? 8 বছর, 8 বছর দেব। এবার কি দেব? 8 গুণ। এবার কি? যেহেতু বয়স 1, তাহলে আমরা কি 8 গুণ। এই আর 4 বছর, 4 বছর দিলাম। এবার আমরা কি দেব? 4 গুণ, 4 গুণ প্লাস 1। 8 into 7/4 into 5 সমান সমান 7 8 56, 56/4 into 5। 4 দিয়ে কাটলে 4 1 4, 4 4 16। কি হচ্ছে আমাদের? 5 14 77 বছর। ওই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 77 বছর। আমাদের ডি অ্যান্সার 77 বছর। আমরা দ্বিতীয় নম্বর অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বিভিন্ন রকম এক্সামে আসার মতন অঙ্ক এবং এই অঙ্কগুলো প্রায়শ এক্সামে আসে। অর্থাৎ এই অঙ্কগুলো খুবই সহজ এবং আমরা কি দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবো। দেওয়া যখন অঙ্কের দিকে, রাম ও শ্যামের বয়সের অনুপাত, মানে রাম ও শ্যাম, রাম ও শ্যামের বয়সের অনুপাত কি? 5:8, 5:8। তাদের বয়সের পার্থক্য কি আছে? পার্থক্য আছে 12 বছর। পার্থক্য 12 বছর, তাহলে তাদের বয়স কত? অতি সহজ। এই অঙ্কগুলো কি একদমই সহজ।
আমাদের প্রথমে কি করতে হবে, অঙ্কটা বারবার করে নিতে হবে। অঙ্ক পড়ার মাধ্যমে আমরা উত্তরটা খুঁজে নিতে পারবো। তাহলে কি আছে, রাম ও শ্যামের বয়সের অনুপাত। তাহলে রাম ও শ্যামের বয়সের অনুপাত আছে কি 5:8। আমরা কি লিখবো, এক্স ধরে করবো 5x 8 5x 8x। এবারে কি 8x মাইনাস 5x সমান সমান কি হবে, আমার যে 12 বছর, আমরা এখানে বাদ দিলে কি হবে, 5 6 7 8 3x সমান সমান 12। তাহলে আমরা কি নেব, এক্স নেব সমান সমান 12 বাই কি 3 3 4 12। তা আমাদের কি আসছে, 4 সমান সমান 4। তাহলে এই যে 5:8, আমরা 5:8 তাহলে আমরা 5:8 কে কি করব, 5 নামিয়ে আনলাম এবং 8 নামিয়ে আনলাম। এবার কি করবো, 4 ইন্টু 4 ইন্টু 4, 5 4 20, 4 8 32। একদম সহজ, একদম সহজ অঙ্ক। আমাদের উত্তর কি হবে, নাম্বার সি। আমাদের সি অ্যান্সার হবে।